উত্তরাখণ্ডে কি সারা বছরই ঠান্ডা থাকে? এই কোশ্চেনটা তোমরা অনেকেই আমাকে করে থাকো। হ্যাঁ, সারা বছরই ঠান্ডা থাকে, তবে ওই জুন জুলাই আগস্টে একটু কম থাকে। বলতে কি সোয়েটার অতটা না পরলেও চলে, সারাদিন রাতের দিকে হালকা পাতলা একটা কিছু নিলেই হয়, আর হালকা কম্বল, ব্যাস এতটুকুই। সেপ্টেম্বর থেকে আবার মার্চ পর্যন্ত সেই একই রকম থাকে। তো যাই হোক, তো এই ভ্লগটা একটা স্টার্ট করেছি, দেখতেই পারছো খুব সুন্দর একটা মজাদার ভ্লগ। তো এটা ছিল কিন্তু অনেক দিন আগের 1 জানুয়ারির ব্লগ। তো দেখো আমার হাজব্যান্ড তো চলে এলো, দেখতে পারছো, আর আমার মেয়ে ওদিকে খেলছিল, আর পেছনে দেখো আর বাকি সবাই আসছিল, সবাই ডিউটি শেষ করে। তো 1 জানুয়ারি ছিল, আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো কারোর হাজব্যান্ড নেই, শুধু আমরাই ওয়াইফরা মিলে বেরিয়েছি, দেখতেই পারছো। তো যাই হোক, 1 জানুয়ারিতে যেহেতু ফৌজিদেরকে তো আর সবসময় ছুটি থাকে না, সেটা তোমরা সবাই জানো। তো তাই বলে কি আমরা এনজয় করবো না? অবশ্যই করবো, কেন করবো না? হাজব্যান্ড সঙ্গে থাকলেই যে এনজয় হয় তা নয়, ঠিক আছে? তো আমরা সবাই আমাদের ফ্যামিলি মিলে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশে ঘোরার জন্য, পায়ে হেঁটে। যেহেতু আমরা একটা সুন্দর জায়গায় থাকি, আর সবটাই সম্পূর্ণটাই টুরিস্ট প্লেস বলে কথা, তো যাই হোক আমরা পায়ে হেঁটে সব জায়গায় যেতে পারি, আশেপাশেই সব কিছু কাছাকাছি। তো সবাই মিলে দেখো বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এত সুন্দর পাহাড় থাকতে আর কী লাগে। আর হাজব্যান্ডরা তো সবাই সেই 4টার দিকে দুপুরে খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে পড়েছিল, আর 5টার দিকে আমরাও বেরিয়ে পড়েছিলাম, কারণ এখানে তো সন্ধ্যা আবার 7টার দিকে লাগে। তো 5 থেকে 6, 7, 2 ঘন্টা টাইম ছিল। তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম একটা রিসর্টে। তো রিসর্ট, আর এখান থেকে ভিউ পয়েন্টও রয়েছে। তো সেখান থেকে চলে গেলাম একটু, সেই জায়গাটার নাম তিপেন্ত। আর দেখতেই পাচ্ছ ভিউগুলো কি অসাধারণ, কি অসাধারণ। তো যাই হোক, আমরা সম্পূর্ণ ভিউটাকে খুব ভালোভাবে উপভোগ করলাম। আর এই সেম জায়গাতেই আমরা সারা বছর এসে থাকি, কিন্তু এক এক সিজনে, মানে ঋতুতে এক এক রকম এখানকার মানে আবহাওয়া। আর কি যে দেখো এখন কত সুন্দর দেখতে পাচ্ছ, ঠিক বর্ষার মরশুমে অন্যরকম হয়ে যায়, আবার গ্রীষ্মকালেও অন্যরকম হয়ে যায়। আর শীতকালের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি বর্ষাকালের ভিউ শেয়ার করেছি, শরৎকালেরও। তো যাই হোক, তোমরা তো যারা যারা সবসময় আমার ব্লগ দেখে থাকো বা ভিডিও, তারা অবশ্যই জানবে। তো এখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো কাটিয়ে দিলাম। আর বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া মানে রিস্কি আর কি, এসব জায়গা থেকে। এত উপরে আছে আর নিচে বিশাল খাদ, একটু 19-20 হলেই অসাবধানতাবশত অনেক অ্যাক্সিডেন্টই ঘটে যেতে পারে। তো যাই হোক, এই যে আমরা এখানে একটু দেখো চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর হাজব্যান্ড যেহেতু যায়নি, তাই বলে আমরা কিন্তু মন খারাপ করি না, কারণ আমরা ফৌজি ওয়াইফ বলে কথা, আমরা সব কিছু সব রকম পরিবেশে মানিয়ে নিতে পারি। তো সবসময় যে হাজব্যান্ডকে সঙ্গে থাকতে লাগবে তা নয়। তাহলে যদি হাজব্যান্ড সবসময় আমাদের সঙ্গেই থাকে, ডিউটি কে করবে? আর ওই দেখো নিচে দেখতে পাচ্ছ রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি। আর এই যে একটা ভাই দেখতে পাচ্ছ, ও বিহার থেকে এসেছে, ও আমাদের প্রীতি দিদির আর কি ভাই, আর ওর দেওয়ার হয়, এই সোয়াতি ওর আঙ্কেল আর কি। তো যাই হোক, ওরাও আমাদের সঙ্গে গিয়েছিল, ওই প্রীতি দিদির বাড়িতে গেস্ট এসেছে, ওর দেওয়ার আর ওর ভাই আর ওর ননদ, ওদেরকেও নিয়ে গিয়েছিলাম। দেখো চারদিকটা এত সুন্দর, মনে হচ্ছিলো যে নদী, মানে কি বলবো, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে নদী এরকম দেখা যাচ্ছে। যাই হোক, এখানটায় অনেকটাক্ষণ কাটিয়ে নিলাম। পরে বাচ্চারা খুবই দুষ্টুমি করছিল, ভয়ই লাগছিল যে কী না কী হয়ে যায়। তো তাই আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু ওদের বাবারা সঙ্গে আসেনি আর কি, তো আমাদের একটু রিস্কি হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে চলা। এখন দেখো সবাই কত মোটা মোটা জ্যাকেট পরে নিয়েছে, এতটাই ঠান্ডা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, 2-3টে করে সোয়েটার কিন্তু সবাই পরেছে। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারবে না। আর ওই যে টুপি পরা, সালোয়ার পরা যে দিদিটা দেখতে পাচ্ছ, ও এখানকার লোকাল বাসিন্দা, কারণ এখানেই পোস্টিং নিয়েছে, এটা লাস্ট পোস্টিং। আর লাস্ট পোস্টিং হচ্ছে তোমার পছন্দ মতো জায়গায় তুমি নিতে পারবে। তো ওই দিদিটার বাড়ি উত্তরাখণ্ডেই, আমাদের কোয়ার্টার থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা। তাই সে এখানকার পাহাড়ি, তাই তার একটু ঠান্ডাটা কম লাগে, তাই সে মাত্র 2টো সোয়েটারই পরেছে। আমাকে দেখতে পাচ্ছ পেটটা ফুলে গিয়েছে, আমি ভিতরে 2-3টে সোয়েটার পরেছি কিন্তু। তো যাই হোক, একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছি। আসার সময় রাস্তাঘাটে যাই না, আমরা সবাই একসাথে আছি, কে কবে ছিন্ন ভিন্ন আলাদা হয়ে যাবো, কারোর সাথে কারোর আদৌ দেখা হবে কি না সেটাও জানি না। তবে দেখা তো আমরা করেই ছাড়বো, যেভাবেই হোক না কেন, যেহেতু ভগবান একটা সম্পর্কে আমাদের জড়িয়ে দিয়েছে একটা ভালো রিলেশনে, তো অবশ্যই একবার না একবার আমরা দেখা করবই করব। তো যাই হোক, তবে সেটা তো মানে খুব তাড়াতাড়ি নাও হতে পারে, অনেকটা লেটও হতে পারে। তো যাই হোক, এরপরে আমরা দলবল নিয়ে চলে যাচ্ছি রুমের দিকে। আর এই যে আমরা চলে এসেছি, আমাদের রুম থেকে মাত্র 10 মিনিটের রাস্তা ছিল। আর এই যে দেখো প্রীতি দিদির দেওয়ার কীরকম হাসাচ্ছে আমাকে দেখে, দেখো আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, আর এটা ছিল আমার প্রীতি দিদির ভাই।
তো এরা হচ্ছে গেস্ট, এরাও ওই 1 জানুয়ারিতেই এসেছিলো ঘুরতে। তো আমাদের সঙ্গে গেল, ভালোই হলো। তারপরে কয়েকটা সেলফি তুলে নিচ্ছিলাম। সেলফি টেলফি নিয়ে এখন যাবো হচ্ছে রুমের উদ্দেশ্যে। আর রুমে গিয়ে তারপর যা যা হবে সেটাও দেখাচ্ছি। আর এই যে প্রীতি দিদি আছে, ওই যে পিঙ্ক কালার ড্রেস পরে, ওরই এটা ভাই হয়। তো আমার আর প্রীতি দিদির ড্রেসের কালারটা সেম সেম হয়ে গিয়েছিলো। আরও আসতো আমার জুহি দিদি ওরা, তো আসেনি আর কি। কটায় সবাই যে এসেছিলাম একসঙ্গে তা নয়, অনেকেই আসেনি। অনেকে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডাটা সবাই সহ্য করতে পারে না, কিন্তু আমরা আসলে একটু ঘুরতে বেশি ভালোবাসি যারা, তারাই বেরিয়েছিলাম। আর এতটাই ঠান্ডা, কেউ কম্বলের নিচ থেকে সহজে বিকেলের দিক থেকে বেরোতে চায় না। দেখো 7:30 হয়ে গিয়েছে, তবু সূর্য মনে অস্ত যাচ্ছে। আকাশটা একদম দেখো, একদম কীরকম কালার হয়ে গিয়েছে, একদম অরেঞ্জ কালার। তো এই যে রুমের খুব কাছাকাছি চলে এলাম, তবুও আমাদের সেলফি তোলা শেষ হচ্ছে না, কী আর বলবো, সেলফি পাগল হয়ে গিয়েছি। তো এই যে চলে এসেছি রুমে। এসে দেখি আমার হাজব্যান্ডও চলে এসেছে ডিউটি থেকে, আর আমার মাম্মা আমাদের দুজনকে দেখো কত কত আদর করছে। এরপরে আমাদের ঘরে কিছু খাবার চলে আসবে, দেখতে পারবে। তো যেহেতু 1 জানুয়ারি ছিল, সবার রুমে কিছু কিছু রান্না হচ্ছিলো। আমিও চিকেন বানাচ্ছিলাম, তো সবাইকে সবার খাবার শেয়ার করব। তো আমি চিকেনটা শেয়ার করব। আর দেখো আমার পাশের রুমে জুহি দিদি, সে আমাকে লুচি দিয়ে গিয়েছে, গাজরের হালুয়া দিয়ে গিয়েছে, পায়েস দিয়েছে, পনির দিয়েছে। আমিও তাদেরকে চিকেন দিয়ে আসবো। তো যাই হোক, 1 জানুয়ারি আগের দিন পুরো নাইট পার্টি করেছি, পরের দিন সারাদিন এনজয় করলাম। যাই হোক, এই যে আমিও চিকেন রান্না করছি। তো কেমন লাগলো আমার 1 জানুয়ারি ব্লগটা এতদিন পর শেয়ার করলাম।